নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। কাল তো কাকুর বিয়ে হয়েছে, আজ হচ্ছে বৌভাত, আর বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম। আর যাওয়ার সময় আমার এরকমটা হয়, হাজারো জিনিস থাকলেও যেন কোনো জিনিসই নেই। তো পরেছে তো একটা শাড়ি, কিন্তু বের করেছি 3-4টে শাড়ি, কোনটা পরবো ঠিক করতেই পারছি না। মানে যখন কোথাও যাই তখন দেখি শোকেছে কোনো জিনিস নেই, কিন্তু যখন গোছাতে যাই তখন অনেক জিনিস, এত জিনিস ভাল লাগে না। এরকমটা কার কার সাথে হয় কমেন্ট করে জানাও। আমার সাথে তো এরকমটা বারবারই হয়। তো এই কাপড় চোপড়গুলো কালকে বের করেছিলাম, যদি ভাঁজ না করে রাখি আবার আজকেও আবার কিছু কাপড় পরবো। অনেকটাই আর কি বাড়িটা এলোমেলো হয়ে যায়, আর অগোছালো থাকলে মনটাও খারাপ হয়, দেখতেও খারাপ লাগে। এমনিতেই বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, সব সময় মানে ঘর গোছানো তো সম্ভব না, কিন্তু যতটুকু গোছানো থাকে ততটুকু যদি না থাকে বিশ্রী লাগে। এই যে কাপড়গুলো গুছিয়ে নিলাম, মা গিয়েছে বিয়েতে, এই যে আগেই বলেছিলাম আমরা বৈরাতি। তো এই যে এদিকে আমার বোন, আমরা সবাই আর কি যাচ্ছি। গোছানো টোছানো হয়ে গেল, এখন মানে বউ এসেছে, বউকে বরণ টরণ করা হচ্ছে। সকালে সব নিয়ম আছে, ওই নিয়মগুলোই আর কি হবে। এদিকে দেখো আমার বর, আমার দুই ছেলে, আমার বোন, আমি সবাই মিলে আর কি যাচ্ছি, গিয়েই দেখবো যে কী কী হচ্ছে না হচ্ছে। তো এসে তো দেখি যে সেখানে হচ্ছে আংটি খেলা হচ্ছে। আমাদের ওইদিকে শহরের কথা তো বলতে পারি না, শহরে দিয়ে আজ পর্যন্ত আমি দেখিও নি। এই যে একটা দিঘি হয়, এই দিঘিটাতে বরের আংটি, মানে বরের হাতের আংটি খুলে খেলা হয়। বউ আংটিটা লুকিয়ে রাখে, বর খোঁজে, এভাবে 3বার খেলা হয়। তো ওই মানে পাইছি বোধহয় বৌদি আবার নিজে কোথায় রাখছেন মনে আছে তো? তুই কি করলো? সকালবেলা যত আর কি নিয়ম ছিল সব নিয়ম শেষ করার পর এই যে সবাইকে বাড়ির চা মুড়ি তুলে দিয়েছে। আর আত্মীয় পর্যন্ত মোটামুটি আছে, কালকে যেহেতু বিয়ে হয়েছিল। এদিকে দেখো আমার পিসি আর হচ্ছে পিসির মেয়ে বোনও কিন্তু আসছে। এদিকে আমার বর, এদিকে আমি চা খাচ্ছি। আমি কিন্তু চা খাই না, কিন্তু তবুও আজকে খাচ্ছি। মানে মাঝে মাঝে খেতে আর কি ভালো লাগে, বিশেষ করে সংঘবদ্ধভাবে সবাই যখন খায় তখন না খেতে প্রচুর ভালো লাগে। এদিকে দেখো রান্না বান্নার জন্য কিন্তু সবজি কাটানো কুটি সবাই চালু করে দিয়েছে, যে রসুন, তারপরে লঙ্কা, পেঁয়াজ টেয়াজ। এইদিকে তো ঘর তরকারি, মানে সবাই বাড়িতে খাওয়ার জন্য একটা রান্না হবে, তার জন্য সবজি কেটে নিচ্ছে। ওইদিকে রাঁধুনি চলে আসছে, তার জন্য আবার সবজি কাটানো শুরু হয়ে গেছে। এইদিকে দেখো অনেক লোকজন, বিয়ে বাড়িতে অনেক লোকজন, সবাই সবজি কাটাতে শুরু করে দিয়েছে। এইদিকে আবার আমি সবজি মানে কাটা দেখছি, হঠাৎ করে দেখি ফুলের কাজ আর কি চলে আসলো। ফুলের যে গেট হবে, তারপর স্টেজ হবে, ওগুলো হঠাৎ করেই দেখি চলে আসলো। এগুলো কাজ আর কি এখন শুরু হবে। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়েছে, খুব তাড়াতাড়িও হবে। আর আমি তো বিয়ে বাড়িতে কোনো কাজই করতে পারি না, শুধু দেখি বসে বসে। আর বেশিরভাগ সময়টাই তো বাড়িতে থাকি। বিয়ে বাড়ি হঠাৎ একটু করে আসি, দেখি। আর কালকে যে বিয়ে হয়েছিল, বিয়েতে তো ঠিক মতো আসতেও পারিনি, শুধু একটু আসছি, মানে জল বরণ করার সময়, সেই সময়টা আসছি, আবার চলে গেছে আবার রাত্রিবেলা। কারণ ছেলেদেরকে নিয়ে সবসময় এই কাজগুলো করা হয় না। তো তারপর দেখো চলে আসলাম একটু ভিতরে, মায়ের সঙ্গে দু একটা কথা বললাম। কারণ এখানে বউ আর কি এখন দিবে তোমাদেরকে কি বলে, মানে ঠাকুরকে সুপারি দিবে, পান সুপারি। আমাদেরকে ওটাকে পুজো বলে আমাদের এদিকে। তো এই পুজো দিবে, মাকে বলে আর কি যাচ্ছিলাম, হঠাৎ করে এই যে ঠাকুমাটা আর কোলে নিল। তো আবারও চলে আসলাম হচ্ছে বিয়ের বাড়ি। এখন স্নান করে চলে আসলাম। এই যে এদিকে আমার বোন আছে, আর এখনো চলছে সবজি কাটা। বড় ছেলের কাণ্ড কীর্তি, পাপা বড় ছেলের কাণ্ড দেখো, মার দিব তোমাকে, মার। দুটো আঙ্গুল বের করো বলছি। আমি বেঁধে রাখবো।
তো এখন আমরা আসছি কাকুর বিয়ের গিফট নিতে। তো কি নেবো ভাবতেই পারছি না। এই যে এদিকে অনেক রকম শোকেস আছে, শোকেস, বেসিন, এই যে বাজারে গিয়ে খুব তাড়াতাড়ি গিফট নিয়ে বাড়িতে এসে দেখি এই দেখো সাজগোজে একদম আসর বসে গেছে আমার পিসির মেয়ে। ও কিন্তু সাজগোজ চালু করে দিয়েছে, ওই যে শাড়ি পরছে আর সবাই ওকেই প্রথমে সাজানো শুরু করে দিয়েছে, যেহেতু ও খুব ছোট। আর আমরা এখনই আসলাম, ওই যে বিছানায় দেখছো ওটা আমার পিসি, ওটা আমার পিসির শাশুড়ি, এইদিকে আমার ঠাকুমা, মা, বোন সবাইকে মোটামুটি মানে সবাই যে আমাদের বাড়ির লোক এমন না। আর এই যে এই হচ্ছে আমাদের গিফট, এই গিফটটাই আমরা নিয়ে এসেছি কিচেন র্যাক। দাম মোটামুটি নিয়েছে 1,500 টাকা, 1,500 টাকার একটু কম, মানে 1400 টাকা নিয়েছে। তবু আমরা একটু কম বললাম, তবু দিল না। মানে আর কি অন্য জায়গায় নিলে হয়তো একটু দামটা কম পড়তো, যেহেতু আত্মীয়ের মধ্যে নেওয়া হয়েছে, না তো আমরা দাম কমাইতে পারি না তো কিছু। কিন্তু গ্রামে না এই জিনিসগুলো কেউ গিফট দেয় না, কিন্তু এগুলো কিন্তু গিফটের মোটামুটি একটা ভালো জিনিস। আর গ্রামে এই জিনিসগুলো দিলে তখন ভাবে ইস এরা কী দিয়েছে, কিছু জানেও না, কিছু বোঝে না। যাই হোক সেটা আর বললাম না, আমার এটাই ভালো লেগেছে, আমার বরের এটাই ভালো লেগেছে, তাই নিয়েছি। এইদিকে দেখো সবার তো সাজাগোজা চলছে, এইদিকে এখন আমি সাজগোজ করতে লেগে পড়েছি। আমার বোন এই যে আমার শাড়িটা পরেছে, এই শাড়িটা আমাকে সাথে আর কি গিফট করেছিল, তো আমি তো একবারও পরিনি, তো তাতেই বললো দে আমি পরি, সেই জন্য পরলো। আর সাথের ব্লাউজটাই কিন্তু পরেছিল। আর এই যে আমি রেডি হয়ে আমার বরকে এখন রেডি করানো শুরু করে দিয়েছি। প্রত্যেকবারই এইরকম হয়, আমরা যদি কোথাও যাই মানে একসঙ্গে কোথাও গেলে আগে আমি রেডি হই, তারপর আমার বরকে রেডি করে। আর যখন ও কোথাও একাই যায় তখন তো একাই রেডি করিয়ে দিই, কারণ কেন জানি না ছেলেরা যতই সাজগোজ করুক না কেন বউ কিন্তু হালকা হবে, শেষে একটু টাচ আপ দেয়ই, নাহলে যেন সাজটা কমপ্লিট হয় না। ও দেখো হাতাগুলো কিন্তু মানে জামার যে ফুল হাতাগুলো ঠিকই গুটিয়ে নিয়েছিল, কিন্তু আমার পছন্দ হলো না। আমি আবার খুলে আবার পুরো হাতাটা গুটিয়ে দিলাম, তারপরে যে সামনে বোতামটা লাগাইনি ওই বোতামটা লাগিয়ে দিলাম। তো যাই হোক প্রত্যেকেরই মনে হয় এমন হয় কি হয় না সেটা জানি না, কিন্তু আমি এরকম করেই থাকি। আমার মানে মনে হয় সবাই এরকম দেখা উচিত, যে তোমার লাইফ পার্টনার তোমার সঙ্গে যাচ্ছে, তুমি হাই ফাই সেজেছো অথচ তাকে একটু সাজগোজ করার নেই, তখন নিজেরে কিন্তু কেমন একটা বিশ্রী টাইপ লাগে। তো যে গিফটটা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এখন এই বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় কিন্তু ঝামেলায় পড়েছি। না তো আমার বর নিয়ে যেতে চাইছে, না তো আমি, কারণ এই যে এই ধরনের গিফট গ্রামে কেউ একটা পছন্দ করে না। আমরা যতই দেই না কেন, যতই দাম হোক না কেন, কেউ দামটা দেখবে না, তখন মানে সবাই বলবে সেটা কে দিচ্ছে, কী দিয়েছে। তো এই যে যাওয়ার সময় হঠাৎ করে দেখি যে আমার বর জুতোগুলো অবধি মোছামুছি করেনি, তারপর একটা আর কি গামছা দিলাম, জুতোটা মুছলো। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু বললাম যে কিচেন র্যাকটা নাও। তারপর বলল যে আমি কিন্তু ওইখানে নিতে পারবো না, তবু আর কি বুঝিয়ে সুঝিয়ে বললাম, মানে ওইখানে গিয়ে তো তখন একটু ঝগড়াঝাটি সব কিছু করতে পারবে না, বুঝিয়ে সুঝিয়ে বললাম নাও, তারপর কিন্তু নিয়েছে। আর এই যে এইদিকে আমরা মানে রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে, হঠাৎ করে দেখি মারা আর কি প্রচুর পরিমাণে মাইক বাজাচ্ছে। আর বিয়ে বাড়িতে এটাই ভালো লাগে না, আমাদের গ্রামের বিয়েতে সবসময় মাইক থাকবে, কিন্তু শহরের বিয়েগুলোতে না মাইক থাকে না, ব্যান্ড পার্টিও থাকে না, নর্মালভাবে বিয়ে হয়। হয়তো বিয়েগুলোতে কোনো রকম এনজয় হয় না আমরা ভাবি, কিন্তু আসলে কিন্তু ওদের ঠিকই এনজয় হয়। এদিকে দেখো আমরা মা বোন আবার হারিয়ে গেছে, পিছিয়ে গেছে। তো এই যে বিয়ে বাড়িতে ঢুকছি, সবাই হতবাক হয়ে দেখছে আমাদের, কারণ একবারে অনেক কয়জন 6-7 জন, তো আবার সবাই শাড়ি পরে মোটামুটি সাজগোজ করেই কিন্তু ঢুকেছি। যেহেতু আমরা 4 বোন প্লাস আমার মা সবাই একটু ভালো করে সাজগোজ করেছি। আর বিয়ে বাড়িতে সাজগোজ ছাড়া আসতো মানে খারাপ লাগে। এইদিকে এসে দেখি ও মা গো, আমার পিসিরাও মানে মোটামুটি সেজেছে। তো গিফটটা তো এসেই দেবো ভেবেছিলাম, কিন্তু এসে দেখি প্রচুর ভিড়, সেই জন্য আগেই মানে বউ যে ঘরটাতে ওই ঘরটাতে গিফটটা রেখে বউকে দেখতে। কিন্তু ওই যে নতুন বউকে আমার একটা পিসি সাজিয়েছিল, ও ওই যে ইদানিং ব্রাইডাল মেকআপ আর কি শিখেছে, মোটামুটি ভালোই হয়েছে আজকে সাজটা, কিন্তু কালকে বিয়ের সাজটা একদম বাজে, একদম বিশ্রী। হ্যাঁ হয়তো মানে নতুন বউ এখন আমার যদি ভিডিওটা দেখে তখন হয়তো খারাপ হবে, কিন্তু সত্যি কথা বিয়ের সাজটা একদম বিশ্রী হয়েছিল। তারপর কিন্তু আমরা দুজনে একটু ফটো উঠতে আসছিলাম নতুন বউয়ের সঙ্গে, নতুন বউকে দূরে পিছনে ফেলে দিয়ে আমাদের ফটোশ্যুট যেন শেষই হয় না। আসলে বলো তো কি, আমি আমার বিয়েতে কোনো রকম ফটোশ্যুট করতে পারিনি। হ্যাঁ ক্যামেরাম্যান ছিল, সব কিছু ছিল, কিন্তু এতটা ব্যস্ত ছিল না আমি ডাকতে পেরেছি ওকে,
আর ও না আসতে পারছিল আমার কাছে যে আমরা ফটোশ্যুট করবো, তো সেই শখটা আজকে পূরণ করে নিলাম। ওদেরকে তো এইদিকে বলাই হয়নি যে আমরা এখনো পর্যন্ত কিন্তু গিফট দিতে পারিনি। আর আমাদের ওদিকে নিয়ম কী জানো, যদি মানে আর কি সম্পর্কে ছোট হয় তাহলে নাকি ভাত দিতে হয়, মানে আর কি পরের দিনে খাবারের কিছু টাকা দিতে হয়, কিংবা যেদিন তোমার রিসেপশন সেদিনও তোমরা কিছু টাকা দিতে পারো, যে ওই টাকা দিয়ে তারা মাছ মাংস কিছু একটু কিনবে। কিন্তু না, আমি এসব মানি না, সেই জন্য আমি একটি গিফট নিয়ে এসেছি। যেই দেখো একটু ভিড় কমেছে অমনি কিন্তু আমরা এই যে র্যাকটা নিয়ে এসেছি, র্যাকটা নিয়ে এসে আর কি দিচ্ছি। তখন কিন্তু আমরা এই যে পাত্রকে মানে বরকে আবার কাকুকেও কিন্তু ডেকে নিয়েছি, দুজনকে একসঙ্গে গিফটটা দিলাম। এই সময় আমরা কোনো ফটো উঠতে পারিনি, কারণ গিফট দিয়ে ফটোটার একটা আমার খুবই শখ ছিল। তারপর দেখো খেতে আসছে, আর খেতে এসে দেখি এতটাই ভিড়, প্রথমবার খেতে এসে রিটার্ন হয়ে চলে গেছি। না তো নাই করং তাই বলে ভাবিস না আমি রাজ্যের ভিতরে মানে চেয়ারের সামনে কাউকে বলতে হয় এই তুই আমার জন্য জায়গাটা রাখিস, আমার আর কি বলতে। তারপর এদিকে দেখো কে একজন আমার একটা ছোটো পিসি আমাকে বললো ওখানে সেই সুন্দর লাগছে। তো কথাটা শুনে আমি অবাক হয়ে গেছি, এত লোকের মাঝে তুই আবার আমাকে মনে করেছিস যে এত সুন্দর লাগছে। ফাইনালি এত মানে যুদ্ধ জয় করার পর কিন্তু খাওয়ার জায়গাটা পেয়ে গেছি, এই যে খেতে বসলাম। প্রথমে তো মানে সিট আমার বোন এসে ধরেছিল জায়গাটা, তবু ওই জায়গাটায় আরেকজন এসে বসে যে আমাদের জায়গা ঠিকঠাক হয় না। তারপর কিন্তু এই যে আমরা লাস্ট সিটে এসে বসি। আর এই যে বিয়ে বাড়িতে আসলে এটা তো হয়ই, কতজনের সঙ্গে যে দেখা হবে তার কোনো ঠিক নেই। যে দেখতে পাচ্ছি হালকা একটু মুখ দেখা গেল, ওটা কিন্তু আমার পিসি। আর এই যে খেতে বসে এখনো কিন্তু মানে খেতে দেয়নি, কিন্তু আমাদের গল্প শেষ হয়নি। আমাদের কত রকমের গল্প এখানে শুরু করেছি। খাওয়া দাওয়া শেষ করে দেখো আমার বড় ছেলে ছোটো ছেলে দুজনেই তো ঘুমিয়েছিল, কিন্তু ঘুম থেকে মা তুলে নিয়ে আসছে। মানে মা আর কি আসছিল, বাবা তো বাড়িতে ছিল সেই সময়টা। মা গিয়ে আর কি দেখো বাড়িতে বড় ছেলে কিছু তাকে মানে আগেই সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, শুধুমাত্র এই যে জামাটা সাজা গোছানোর মধ্যে জামা পরানো। ছোটো ছেলেদের এর বেশি তো আর কোনো কিছু সাজগোজ থাকে না। নিয়ে আসছে মা, এদিকে দেখো ছোটো মানে বড় ছেলেকে নিয়ে আসছে বলে আমি আর কি ছোটো ছেলেকে নিয়ে আসবো, কিন্তু ফোন করে শুনি যে ছোটো ছেলে এখনো ঘুমতে ঘুম। এই যে কোলে নিয়েছে এটা কিন্তু আমার ছোটো পিসি, আমার ছোটো পিসি আমার বড় ছেলে। এই যে একটা দেখলে এটা একটা কাকিমা। তো আমাদের তো অনেক আত্মীয় স্বজন, সেটা বলার মতো না। এই যে ঠাকুমা পিসিমা মানে এইসব আমার আর কি শেষ নেই। খাওয়া দাওয়া করেছি বিয়ে বাড়িতে, আর কোনো কাজ নেই। এখন একটাই কাজ, সেটা হচ্ছে ফটোশ্যুট। কত রকমের ফটো উঠবো, কত রকমের ভিডিও উঠবো, মানে ভিডিও করবো, এটাই তো কাজ নিয়ে বলবো। আর কীভাবে টেকা দিয়ে সাজতে পারবে, এছাড়া দেখো আমরা কিন্তু আবারও এখানে ফটো উঠতে চলে আসছি। আর এখানে আমি ক্যামেরাম্যানকে দেখিয়ে দিচ্ছি বলছি যে আমি এইভাবে ফটো উঠবো, কেমন হবে বলো। তো ক্যামেরাম্যান বলতে ভালোই হবে, যেভাবে দাঁড়িয়ে আছে ওইভাবেই আর কি দাঁড়িয়ে থাকো, ফটোটা ভালোই হবে। তো এইভাবে একটা উঠলাম। তারপর আগেই তো তোমাদেরকে বললাম যে আমি আমার বউভাতে বা রিসেপশনের দিন কোনো রকম ফটো উঠতে পারিনি, সেই সবটাই আজকে পূরণ করতে চলেছি। এই যে দেখো কত রকমভাবে ফটো উঠেছি, ফটো উঠার স্টাইল যেন শেষে হচ্ছে। আর নতুন বউকে যদি দেখো, নতুন বউ মনে মনে হয়তো ভাবছে এরা কারারে কোথা থেকে উড়ে এসে জোরে বসলো, ফটো উঠার জন্য শেষই হচ্ছে না। তো কয়েকটা মানে ছবি মাথায় জাস্ট ফটাফট যেরকম আর কি পোজ এসেছে ওই রকম পোজই তুলেছি। আমার বর তো শেষ পর্যন্ত একটু রেগেই গেছিলো, কারণ নতুন বউ এখানে চুপচাপ বসে আছে আর আমি ওকে মানে টানাটানি করছি ফটোটার জন্য। তো মনে মনে ও ভীষণ রাগ করেছে যে যার জন্য এত কিছু আয়োজন তাকে আমরা যদি মানে সরিয়ে দিয়ে আমি নিজেরাই দখল করে জায়গাটা কেমন হয়। তো বলে তাড়াতাড়ি যা কয়েকটা উঠো। তারপরে যে বাইরে এসে কয়েকটা রিলস শ্যুট করছিলাম। আমি তো বুঝতেই পারছিলাম না কি রিলস। আমার বোনরা আমাকে জোর করে ভিতর থেকে ডেকে নিয়ে আসলো যে আর একটা রিলস বানি। আমি বুঝতেই পারছি না, কতবার দেখো আমাকে ট্রাই করাচ্ছে, তারপর আমি বলছি। তো ফাইনালি আমি এই রিলসটা করেছি, কিন্তু আমার ঠিকঠাক পছন্দ হয়নি। আমি বুঝতেই পারছি না আমার ঠিক মানে কেমন করা উচিত ছিল, কী ছিল। দেখো এই রিলসটা আমি কতবার আমাকে শেখানো হয়েছে, তবুও আর কি বুঝতে পারিনি। লোকজন তখন বাড়ি ওখানে যাওয়ার পথে, তো আমরা রিলস বানানো শেষ করে এই যে বাড়ির পথে রওনা, এখন হচ্ছে বাড়ি যাবো। অনেকটাই রাত হয়েছে। এই যে আমার কাকিমারা দেখো সাজগোজ খুলে মানে চেঞ্জ করে আবার চলে আসলো। আর আমরা এখন 11টা-12টা যাচ্ছি। হঠাৎ করে আবার কে যেন ডাকলো, তার দিকে আমার বড় একটা কথা বলার জন্য গেল। এইদিকে দেখো পুরোপুরি নাচ চালু হয়ে গেছে, ধমাকাদার নাচ। আর এরকম নাচ দেখলে কার পার কি নাচতে ইচ্ছা করে। আমার তো এরকম যদি কোনো নাচের অনুষ্ঠান হয় কিংবা নাচতে চায়, আমার তো
আমি টেরই পাইনি। তো ওই যে তোমাদেরকে তো বললাম যে আমরা ছেলেদেরকে নিয়ে এসেছি। তো ওই যে ছেলেদেরকে মানে ছেলেকে আনতে গেছে আমার পর আনতে এসে ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। প্রথমে তো নাচ দেখলাম, নাচ দেখে এসে ছেলেটাকে নিয়ে চলছে বাড়ির পরে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম